যারা রাজনীতি করে মানুষদেরকে পথভ্রষ্ট করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। এবং তাদের যারা অনুসারী, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। জাহান্নামে যাওয়ার পরে একে অপরকে বিভিন্নভাবে দোষারোপ করবে। এই রাজনৈতিক নেতা যারা যারা আল্লাহর আইনকে পরিবর্তন করে, সংসদে বৈশা আল্লাহর আইনের পরিবর্তে যারা নিজেরা নতুন আইন প্রণয়ন করে, আল্লাহ বলেছেন চুলের হাত কাটতে, চুলের হাত কাটাকে পরিবর্তন করিয়া 6 মাসের জেল, 1 বছরের জেল, এরকম যারা আইন বানায়, আল্লাহ বলেছেন জিনা করলে যারা অবিবাহিত তাদেরকে 1 বছরের জন্য দেশ ত্যাগ করতে হবে, 100 বেত্রাঘাত করতে হবে। এই আইনকে পরিবর্তন কইরা যারা জিনা বেবিচারে নতুন আইন তৈরি করে, যারা বিবাহিত তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে, এই আইনকে যারা সংসদে বসে বসে পরিবর্তন করে, এই সমস্ত মূর্তিগুলো, এই সমস্ত দেবতাগুলোকে, নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আপনি আশ্চর্য হবেন, 360 মূর্তির পূজা করত মক্কার মধ্যে যারা মুশরিক ছিল, তারা খানা কাবার মধ্যে 360 মূর্তি ছিল। এই মূর্তি কথা বলতে পারতো না, আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারতো না, কিন্তু এরা আল্লাহর আইনকে পরিবর্তন করে সংসদে বৈশা বৈশা কোরআন হাদিসের বিপক্ষে আইন তৈরি করিয়া তারা নতুন সংবিধান রচনা করে। এই সমস্ত নেতাদেরকে যারা মানে, যারা অনুসরণ করে, প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে যখন তারা যাবে তখন তাদের অবস্থাটা কেমন হবে? মুরিদেরা, পীরেরা এবং এই সমস্ত নেতারা, অনুসারীরা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এখানে উল্লেখ করেছেন। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা, তারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে বলবেন রব্বানা, হে আমাদের রব, ইন্না নিশ্চয় আমরা, আতা'না অনুসরণ করেছিলাম, মান্য করেছিলাম, আনুগত্য করেছিলাম, কাদেরকে? সাদাতানা আমাদের নেতাদেরকে। সুস্পষ্ট কথা, সাদাতানা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছিলাম, ওকুবারো আনা আমাদের বড়দেরকে অনুসরণ করেছিলাম। আমাদের নেতারা যা বলতো, সাধারণ একটা ক্ষমতার কারণে, একটা পদবীর কারণে মানুষকে আমরা নৃশংসভাবে হত্যা করতাম, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতাম, মানুষের উপর জুলুম করতাম, অত্যাচার করতাম। সাদাতানা আমরা আমাদের নেতাদের অনুসরণ করতাম, ওকুবারো আনা আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। এখানে বড়দের বলতে নিজের মা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, আবার বড় লিডারও হতে পারে, যাকে আপনারা বড় ভাই বলে রাখেন, বড় ভাই বলে রাখেন, বড় ভাই যা বলবে তাই, এরকম। ওকুবারো আনা আমরা আমাদের বড়দের অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা এই সমস্ত নেতারা এবং বড়রা আমাদেরকে গুমরাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, হে আমাদের রব, এই সমস্ত নেতাদেরকে এবং বড়দেরকে আপনি ডাবল শাস্তি দেন। এরা আমাদেরকে গুমরাহ করেছে, এরা আলেম ছিল, এরপরে আমাদেরকে কোরআন হাদিসের দিকে না দেখিয়া তারা গণতন্ত্রের দিকে দেখেছে। আসো গণতন্ত্রের দিকে আসো, বুট দাও, জান্নাতে যাইবা, এইভাবে ডাকছে তারা, এইভাবে ডাইকে আমাদেরকে গুমরাহ করেছে, পথভ্রষ্ট করেছে। ফাআদাল্লুনা সাবিলা আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে, গুমরাহ করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব, আপনি এই সমস্ত নেতাদেরকে ডাবল শাস্তি দেন, ওয়ালানহুম লাআনান কাবীরা, আপনি তাদেরকে অনেক বড় মহা লানত বর্ষিত করুন। এইভাবে অনুসারীরা নেতাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে যেন তাদেরকে ডাবল শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিকুল্লিন দিআফুন, না, তোমাদের প্রত্যেকের জন্য এই ডাবল শাস্তি আমি ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু নেতাদেরকে ডাবল শাস্তি দেব বিষয়টা এমন না, তোমাদের জন্য আমি আল্লাহ ডাবল শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াত। সুতরাং যে সমস্ত নেতাগণ আল্লাহর আইনকে পরিবর্তন কইরা নিজেরা মন করে আইন তৈরি করে, যে সমস্ত নেতাগণ সংসদে বসে বসে আল্লাহর সংবিধানকে, কোরআনকে পিছনে ফাইলা নিজেরা সংবিধান রচনা করে, তারা প্রত্যেকটাই জাহান্নামী। আর যারা তাদের পিছনে স্লোগান মারে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, সম্পদ ব্যয় করে, সময় ব্যয় করে, তারাও জাহান্নামে যাবে। এবং তাদের চিত্রটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা 67-68 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী, আপনি যদি ওই সমস্ত জাহান্নামীদেরকে দেখতেন, জালিমদেরকে দেখতেন, যখন তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওলা, তখন তারা একে অপরকে দোষ চাপাতে চাইবে। নেতারা বলবে আমাদের কোনো দোষ নাই, অনুসারীরা বলবে না, তোমাদেরই দোষ, তোমাদের হুকুমের কারণে আমরা মানুষকে জুলুম করেছি, তোমাদের কারণেই আমরা টেন্ডারবাজি করেছি, তোমাদের কারণেই মানুষের উপর জুলুম করেছি।
এইভাবে তারা একে অপরকে দুশ্চাপাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াকুলুল্লাযিনা ইসতুদআফু লিল্লাযিনা ইসতাকবারু, তখন যারা অনুসারী তখন নেতাদেরকে লক্ষ্য করে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, ওহে পীরেরা, ওহে নেতারা, তোমরা যদি না থাকতা তাহলে আমরা মুমিন হইতাম। সত্যি আমাদের সমাজে এক শ্রেণীর পীর যদি না থাকতো তাহলে মানুষ গুমরা হইতো না। দেওয়ানবাগী, রাজারবাগী, আটরশি, এরকম ভাবে যত ভণ্ড পীর আছে এরা হাজারো হাজারো লক্ষ লক্ষ মানুষকে গুমরা করতেছে। এরা যদি না থাকতো তাহলে মানুষ গুমরা হইতো না। পাশাপাশি এক শ্রেণিক রাজনৈতিক নেতা আছে যারা যুবকদের ইমোশনালকে কাজে নিয়ে তারা বিভিন্ন পদ দিবে, সামান্য দুনিয়ার কিছু টাকা পয়সা দিবে, এরকম লোক দেখাইয়া জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে। টেন্ডারবাজি করায়, মিছিল মিটিং এর নাম দিয়া, রামদানিয়া, অটিস্টিক নিয়া হাটে ঘাটে মাঠে বিভিন্ন রাস্তায় তাদেরকে নামিয়ে দেয়, মিছিল করায়, মিটিং করায়, জুলুম করে। আল্লাহ বলছেন তখন এই সমস্ত অনুসারীরা নেতাদেরকে লক্ষ্য করে বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না থাকতা তাহলে আমরা মুমিন হইতাম, আমরা গুমরা হইতাম না, তোমাদের কারণে আজকে আমাদের এই দশা। জাহান্নামে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একে অপরের সাথে এইভাবে কথোপকথন হবে, একজন আরেকজনকে বলতে থাকবে এইভাবে। পবিত্র কুরআন সূরা সাবা 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল্লাযিনা ইসতাকবারু লিল্লাযিনা ইসতুদআফু, এইবার পালা নেতাদের। নেতারা অনুসারীদেরকে বলবে যে দেখো, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইদ জাআকুম, তোমাদের কাছে হেদায়েত আসার পরে আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, আমরা তো বলি নাই যে আমাদের কাছে আসো, আমাদের দল করো, আমরা তো তোমাদেরকে এইভাবে বাধা দেই নাই। তোমরাই তো বিধবাদের কাঠ মাইরা খাইবা দেখে আমাদের কাছে আসছো, রাস্তার টাকা যেন মেরে খেতে পারো এই জন্য আমাদের কাছে আসছো, তোমরা যেন আমার পরে পীর হতে পারো এই জন্য আমাদের কাছে মুরিদ হতে আসছিলা। সুতরাং আমরা তো তোমাদেরকে বাধা দেই নাই, বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই ছিলা পাপী। এইভাবে নেতারা অনুসারীদেরকে বলবে। এটা 32 নম্বর আয়াত। এরপর 33 নম্বর আয়াতে দুর্বল শ্রেণীর লোকেরা যারা অনুসারী নেতাদেরকে লক্ষ্য করে বলবে, ওয়ালাল্লাযিনা ইসতুদআফু লিল্লাযিনা ইসতাকবারু, নেতাদেরকে লক্ষ্য করিয়া অনুসারীরা বলবে, হে নেতারা শুনো, অহংকারীরা তোমরা শুনো, বাল মাকরুল লাইলি ওয়ান নাহারি ইজ তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহি ওয়া নাজআলা লাহু আনদাদা, রাত দিন তোমরা আমাদেরকে নিয়ে চক্রান্ত করতা, কিভাবে আমাদেরকে পথভ্রষ্ট করা যায়, গুমরাহ করা যায়, এরকম তোমরা চক্রান্ত করতা। এই চক্রান্তর কারণেই আমরা আল্লাহর সাথে শরীক করেছি এবং আল্লাহর সাথে আমরা সমকক্ষ দাঁড় করিয়েছি। সুতরাং ওয়া আসলুন নাদামাতা লাম্মা রাআহুল আযাব, এই সমস্ত পাপীরা যখন জাহান্নাম দেখবে তখন তাদের মনের মধ্যে অনেক অনুতাপ লুকাবে। ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল্লাযিনা কাফারু, যারা কাফের তাদের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি পরিয়ে দিবেন। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে সেই রকমই শাস্তি দেওয়া হবে যেই রকম তারা দুনিয়াতে পাপ কাজ করেছিল। 33 নম্বর আয়াত সূরা সাবার 31, 32, 33, এই তিনটা আয়াতের শুধু তরজমা করে শোনাইছি, কোনো ধরনের তাফসীর করি নাই, ব্যাখ্যাও করি নাই, শুধু তরজমা করে শোনাইছি, আপনারা পড়তে পারবেন। তাহলে এইভাবে নেতারা অনুসারীরা জাহান্নামে যাবে। যত ধরনের নেতা আছে মানুষদেরকে গুমরাহ করে পথভ্রষ্ট করে আল্লাহর পথকে বাদ দিয়া মানুষের পথকে অনুসরণ করে এই প্রত্যেকটা নেতা জাহান্নামী, প্রত্যেকটা অনুসারী জাহান্নামে যাবে।